হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লারাগন টিউটোরিয়াল সিরিজের পঞ্চম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটিতে দেখাবো কিভাবে লারাগনে মাইএসকিউএল এর নতুন ভার্সন ইনস্টল করা যায়। লারাগনে মাইএসকিউএল এর নতুন ভার্সন ইনস্টল করার জন্য মাইএসকিউএল এর ওয়েবসাইট থেকে প্রথমে মাইএসকিউএলটি ডাউনলোড করতে হবে, নতুন ভার্সনটি ডাউনলোড করতে হবে এবং নতুন ভার্সনটি ডাউনলোড করার পর লারাগনের যে ডিরেক্টরিতে মাইএসকিউএল ইনস্টল করা আছে সেই ডিরেক্টরিতে নতুন ডাউনলোডকৃত ভার্সনটি আনজিপ করে দিতে হবে এবং আনজিপ করার পর আমাদের লারাগন যে সফটওয়্যারটি আছে এটি রিস্টার্ট দিতে হবে। তো এই প্রসেসে কাজ করলেই আমাদের পিসিতে লারাগনের মাইএসকিউএল ভার্সনটি আপডেট হয়ে যাবে। তো চলুন দেখাই প্র্যাকটিক্যালি এটি কীভাবে করা যায়। তো আমি প্রথমেই চলে যাচ্ছি আমাদের ক্রোম ব্রাউজারে এবং এখানে আমি সার্চ করব MySQL ডাউনলোড। তো গুগলে সার্চ দেওয়ার পর MySQL ডাউনলোডসে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করার পর সবার নিচে একটি লিঙ্ক থাকবে যে MySQL কমিউনিটি ডাউনলোডস, এটাতে ক্লিক করতে হবে এবং এটাতে ক্লিক করার পর আমাদেরকে চলে যেতে হবে ডাউনলোড আর্কাইভস থেকে MySQL কমিউনিটি সার্ভার এবং এখানে আমরা দুইটা ভার্সন দেখতে পারবো যে 64 বিট জিপ আর্কাইভ। তো আমরা এটি ডাউনলোড করে নিব আর এটি হলো গিয়ে ডিবাগ বাইনারি অ্যান্ড টেস্ট সুইট। তো আমাদের এটি প্রয়োজন নেই, আমরা 215 MB যে ফাইলটি সেটি আমরা ডাউনলোড করে নিব। তো আমি ডাউনলোডে ক্লিক করার পরে এটি ডাউনলোড শুরু হবে এবং ডাউনলোডের জন্য আমাদের অপেক্ষা করতে হবে 2 মিনিট। তো MySQL এর নতুন একটি ভার্সন আমরা এখানে ডাউনলোড করেছি এবং ডাউনলোডকৃত ভার্সনটি হলো 8.0.31 এবং এখানে আমাদের যে ভার্সনটি দিয়ে লারাগনে MySQL বর্তমানে রান করছে সেটি হচ্ছে 8.0.30। তো আমরা আপগ্রেড ভার্সনটি এখানে ডাউনলোড করেছি। তো ডাউনলোড করার পরে এখানে আমরা চলে যাব MySQL এবং এরপরে ভার্সন, এরপরে ডাইরেক্টরি বা ডিআইআর। এইখানে ক্লিক করার পর যে ফোল্ডারটিতে MySQL এর পূর্ববর্তী ভার্সনটি ইনস্টল করা আছে সেটি আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কি করব, এখানে আমাদের যে জিপের নতুন যে ফাইলটি আমরা ডাউনলোড করেছি MySQL এর নতুন আপগ্রেড ভার্সনটি, তো সেটি এখানে এক্সট্রাক্ট করে দেব। এক্সট্রাক্ট করার জন্য আমি উইন্ডার ব্যবহার করছি, উইন্ডার থেকে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পর এখানে দেখছি যে এখানে ফাইলগুলো এক্সট্রাক্টিং হচ্ছে এবং হওয়ার পর আমরা দেখব যে লারাগনের যদি আমরা এখানে চলে যাই তাহলে দেখব যে এখানে নতুন একটি ভার্সন আমরা পেয়ে যাব। এই যে নতুন একটি ভার্সন চলে এসেছে। তো আমি এই ফাইলগুলো উইন্ডারটা ক্লোজ করে নিলাম এবং এখন আমি এখান থেকে, এবং একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে MySQL যাতে অবশ্যই স্টপ অবস্থায় থাকে। যদি স্টপ অবস্থায় না থাকে তাহলে দেখি যে কী ধরনের মেসেজ দেয়। যদি স্টপ না করে আপনারা এই কাজটি করতে যান তাহলে দেখা যাবে যে এখানে এই যে ক্লিক করলে একটি ওয়ার্নিং মেসেজ দেবে যে ব্যাকআপ অ্যান্ড স্টপ MySQL ফার্স্ট। তো MySQL এর পুরো ডাটাবেসটি কীভাবে ব্যাকআপ নেওয়া যায় সেটি নিয়ে আমরা একটি ভিডিও সামনে তৈরি করব এবং সেখানে আমি দেখিয়ে দেব যে কীভাবে আপনারা লারাগন বা MySQL থেকে আপনার পুরো ডাটাবেসটাকে ব্যাকআপ করে নিতে পারেন। তো আমি এটি সামনে তৈরি করব। ধরেন আমি যখন ওই ব্যাকআপটি সম্পন্ন করব তখন লারাগনটি স্টপ করে দেব। স্টপ করে দেওয়ার পর এখানে এসে MySQL এর নতুন যে ভার্সনটি সেটি সিলেক্ট করে দেব। তো এখানে এখন দেখা যাচ্ছে যে লারাগন স্টপ হয় নাই, তো এই যে স্টপ হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে ভার্সনটি চেঞ্জ করে দেই তাহলে ভার্সনটি চেঞ্জ হয়ে গেছে এবং চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা যদি এখন স্টার্টে ক্লিক করি, তো এখন যদি আমরা আবার দেখি যে কোন ভার্সনটি সিলেক্ট করা আছে, স্টার্টে ক্লিক করার পর এই ধরনের একটি পপ আপ আসবে যে উইন্ডোজ সিকিউরিটি অ্যালার্ট। তো এটা অ্যালাউ করে দিতে হবে এবং এখান থেকে MySQL ভার্সন এবং আমরা দেখতে পাচ্ছি 8.0.31 এই ভার্সনে MySQL এখন রান করছে। তো এইভাবে আপনারা খুব সহজেই লারাগনের MySQL এর ভার্সন আপগ্রেড করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে পুরো ডাটাবেস
ব্যাকআপ নেওয়া যায়। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের এই ভিডিওগুলো আমাদের ফেসবুক পেজেও আপলোড করা হয়। যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করতে পারেন। আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।